তোমার কোনো পাওনা আছে কিনা। যে ব্যক্তি পাওনাদার থাকে ওই ব্যক্তি যায় বলবেন আল্লাহ তিনি তো জান্নাতে চলে যাচ্ছে, আমি তার কাছ থেকে সম্পত্তি পাই, আমি তার কাছ থেকে টাকা পাই, তার কাছে পাওনাদার আছি, আমার হক সে মেরে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা দাঁড়াও, তুমি আজকে জান্নাতে যাইবা তোমার হিসাব দিয়া আমল দিয়া, কিন্তু যাওয়ার আগে বান্দার হকটা তুমি আগে পরিপূর্ণ করে হিসাব দিয়া যাও। এই বান্দা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আর যার সম্পত্তি মেরে দিয়েছে, যার উপরে জুলুম করেছেন, এই ব্যক্তির আমল তেমন ভালো না, তিনি যদিও তার হিসাব অনুযায়ী জাহান্নামে চলে যাবে। তিনি ডাক দেয়া বলবে আল্লাহ সে জান্নাতে যাইতেছে, আমার সম্পত্তি না দেয়া এই ব্যক্তিটারে জান্নাতের মুখ থেকে আবার এমন ভাবে আমার আল্লাহ হিসাবের কাছে আনবেন। এই ব্যক্তিটারে বলবে তুমি আমার সম্পত্তি নিয়েছিলা, এই জন্য তুমি চলে যাইতেছো জান্নাতে, আমার হিসাব দিয়া যাও, আমার সম্পত্তি দিয়া যাও, আমার দুনিয়ার হিসাব শেষ না করা পর্যন্ত জান্নাতে যাইতে পারবো না। এমন ভাবে যখন বলবে, লোকটা কিন্তু তার হিসাব দিয়ে জান্নাতে চলে যাইতেছিল, কিন্তু যিনি পাওনাদার ছিল ওই ব্যক্তিটার পাওনাদার হিসাব করতে যাইয়া বললেন বাবারে তুমি আমারে মাফ করে দাও। মাফ করার কথা যেই মাত্র শুনবেন তিনি বলবেন তোমার আজকের এই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া, এই হাসরের ময়দানে দাঁড়াইয়া তোমারে মাফ করার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই। আমার সম্পত্তির বদলতে তোমার যত নেক আছে সেগুলা দিয়া দাও, যদি না দিবা আমি তোমারে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বলবো না। এক পর্যায়ে লোকটা তার ইবাদত সবগুলা দেওয়ার কারণেও তিনার যেই মাফ নেওয়ার কথা ছিল সে মাফ নিতে পারবে না। যিনি জাহান্নামে হয়ে গিয়েছিল আমল দিয়ে সে চলে যাবে জান্নাতে, আর যিনি ইবাদত কইরা জুলুম করনে ওয়ালা তিনি চলে যাবে জাহান্নামের মধ্যে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে মা তার গর্ভ দিয়া নাভি দিয়া দুইটা সন্তান দুনিয়াতে আসছে, যে সন্তান ইনকাম বেশি করেন ওই সন্তানটারে বড় মাছের মাথাটা দেয়, আর যে সন্তান ইনকাম করতে পারে না তারে বলে তুমি জুল দিয়া খায়ালাও। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমি তো মায়ের ইনসাফের মতন না, আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। বান্দার প্রতি জুলুম করি না, বান্দার প্রতি আমি আল্লাহ জুলুম করি না, অন্যায় করি না, অবিচার করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত পড়েছিলাম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ নেক আমল করবারে আরিয়লের মানুষ, আমি আল্লাহ যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান দেব, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। অনেক মানুষ আছে বিষ খেয়ে মারা যায়, অনেক মানুষ আছে ফাঁসি লেগে মারা যায়, অনেক মানুষ নিজে ইচ্ছা কইরা এমন ভাবে আত্মহত্যা করে। কিতাবে এসেছে যারা আত্মহত্যা করে, যারা বিষ খায়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারে যে বিষ দিয়ে সে খেয়েছিল সেই বিষ দিয়ে আমার আল্লাহ তারে শুধু তার শাস্তি হবে, সে বিষ দিয়া খাবে, আবার বিষ খাইয়ে আমার আল্লাহ তারে মরণ করবেন, আবার তারে বাঁচাইবেন, আবার মরণ করবেন, আবার বিষ খাইতে খাইতে তার শাস্তি আমার আল্লাহ যেটার কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই, এমন ভাবে আমার আল্লাহ কন্টিনিউ তারে শাস্তি দিবেন বিষ খাই নাওয়ালা। আবার যে ব্যক্তি ফাঁসি লাইগা মারা যায়, এই এলাকার অনেক মহিলা আছে, অনেক যুবক ভাই আছে, তাদের অনেক সময় তিস্কার লাইগা বিষ খায় মারা যায়, ফাঁসি লেগে মারা যায়। এই অপরাধ জঘন্যতম অপরাধ যারা করেন তাদের জন্য ওয়াজটা। যারা ফাঁসি লাইগা মারা যায়, যে দড়ি দিয়া যে বাঁশের মধ্যে সেই ফাঁসি লেগে মারা যাবে, কিতাব প্রমাণ করে আমার আল্লাহ হাসরের ময়দানে এমন ভাবে তার একটা ফাঁসির মঞ্চ উঠাবেন, ওইভাবে সে মারা যাবে, আবার আল্লাহ পুনর্জীবিত করবেন, আবার আল্লাহ তারে ফাঁসি লাইগা লাইগা মারা যাবে। যতটা অপরাধ, যতটা কষ্ট আমার আল্লাহ এই জমিনের মধ্যে মরতে যায় হয়েছিল, কিয়ামতের ময়দানে এমন ভাবে আমার আল্লাহ তার বিচার কার্যক্রম করবে। মুসলমান বাবা ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে, গভীর মনোযোগ হাদিসটুকুন খেয়াল করবেন। সহিহ বর্ণনা এসেছে যারা বায়ের সম্পত্তি বাই মারা দেয়, জমিন নিয়ে ঝামেলা করে, আমাদের সমাজে বায়ের সম্পত্তি বাই মারেনি, জমির নিয়ে ঠেলাঠেলি করে, এই মানুষগুলো হাসরের ময়দানে কি হবে জানেন? মনে করেন আরিয়লের এই স্কুলের জমিন থেকে মাত্র 1 হাত জমিন আপনারা নিয়ে গিয়েছেন,
10 হাত লম্বা জমিন। এই জমিনটারে আমার আল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আরিয়লের জমিনটারে আমার আল্লাহ 1 হাত করে লম্বা করে একবার আরশ আজিম পর্যন্ত আল্লাহ এমন লম্বা করে যত ওজন হবে, এই ওজন অনুযায়ী আমার আল্লাহ যিনি এমন ভাবে জুলুম করেছে, তার শরীরের মধ্যে, গলার মধ্যে একটা লোহার শিকল, গরম শিকল তার শরীরের মধ্যে ঝুলাই দিবেন। আল্লাহ বলবেন, জমিনই তো নিছিলা, এই জমিনের এই এতটা বহন, এতটা ওজন নিয়ে সে দাঁড়ায় থাকবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো দাঁড়াইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তুমি এই জমিন নিয়ে তুমি ঝগড়া করেছিলা, এই জমিনের অনুযায়ী যত ওজন হয় সেই ওজন অনুযায়ী সে আগুনের কয়লা, আগুনের জিনজিল লইয়া দাঁড়ায়া থাকবে। কষ্ট হয়েছে কথাটা শুনতে না? যারা জমিন নেয়, জমিন, আপনি প্রয়োজনে আমার সামনে আসবেন, আমার বাড়ি তো বেশি দূর না, আমি আপনাদের হাদিসটা দেখাবো। যে মানুষগুলো জমিন নিয়ে একে অপরকে জুলুম করে, জুলুম, এই জুলুম করনে ওয়ালা হাসরের ময়দানে এই জমিন থেকে আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত তার জমিনটা সিলটা হবে। এই সিলটা অনুযায়ী যত ওজন হয়, এই ওজন অনুযায়ী তার গলার মধ্যে আমার আল্লাহ লোহার শিকল দিয়ে গরম করে ঢেলে দিবেন। মানুষটা পড়ে যাবে, আবার উঠাবে। আল্লাহ কয়, জমিন না নিছিলা? সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান এই জমিন নিয়ে, শিকল নিয়ে যখন তিনি এমন ভাবে উঠবেন, এই ব্যক্তিটার আমল দিয়া যখন আল্লাহ তাআলা মিজান টানাবেন, এই মিজান টানানোর মধ্যখানে দিয়া তিনি যেই মাত্র উঠতে যাবেন, এই মানুষটা তার আমল দিয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ কয়, এ বান্দা দাঁড়াও, এ বান্দা দাঁড়াও। কই যাও? বলে আল্লাহ জান্নাতে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ পাওনাদার, তোমার কোনো পাওনা আছে কিনা? যে ব্যক্তি পাওনাদার থাকে ওই ব্যক্তি যায় বলবেন, আল্লাহ তিনি তো জান্নাতে চলে যাচ্ছে, আমি তার কাছ থেকে সম্পত্তি পাই, আমি তার কাছ থেকে টাকা পাই, তার কাছে পাওনাদার আছি, আমার হক সে মেরে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়াও, তুমি আজকে জান্নাতে যাইবা তোমার হিসাব দিয়া, আমল দিয়া, কিন্তু যাওয়ার আগে বান্দার হকটা তুমি আগে পরিপূর্ণ করে হিসাব দিয়া যাও। এই বান্দা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আর যার সম্পত্তি মেরে দিয়েছে, যার উপরে জুলুম করেছেন, এই ব্যক্তির আমল তেমন ভালো না, তিনি যদিও তার হিসাব অনুযায়ী জাহান্নামে চলে যাবে। তিনি ডাক দিয়ে বলবে, আল্লাহ সে জান্নাতে যাইতেছে, আমার সম্পত্তি না দেয়া এই ব্যক্তিটারে জান্নাতের মুখ থেকে আবার এমন ভাবে আমার আল্লাহ হিসাবের কাছে আনবেন। এই ব্যক্তিটারে বলবে, তুমি আমার সম্পত্তি নিয়েছিলা, এই জন্য তুমি চলে যাইতেছো জান্নাতে, আমার হিসাব দিয়া যাও, আমার সম্পত্তি দিয়া যাও, আমার দুনিয়ার হিসাব শেষ না করা পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না। এমন ভাবে যখন বলবে, লোকটা কিন্তু তার হিসাব দিয়ে জান্নাতে চলে যাইতেছিল, কিন্তু যিনি পাওনাদার ছিল ওই ব্যক্তিটার পাওনাদার হিসাব করতে যাইয়া বললেন, বাবারে তুমি আমারে মাফ করে দাও। মাফ করার কথা যেই মাত্র শুনবেন, তিনি বলবেন, তোমার আজকের এই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া, এই হাসরের ময়দানে দাঁড়াইয়া তোমারে মাফ করার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই। আমার সম্পত্তির বদলতে তোমার যত নেক আছে সেগুলা দিয়া দাও। যদি না দিবা, আমি তোমারে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বলবো না। এক পর্যায়ে লোকটা তার ইবাদত সবগুলা দেওয়ার কারণেও তিনি তিনার যেই মাফ নেওয়ার কথা ছিল সে মাফ নিতে পারবে না। যিনি জাহান্নামে হয়ে গিয়েছিল, আমল দিয়ে সে চলে যাবে জান্নাতে, আর যিনি ইবাদত কইরা জুলুম করনে ওয়ালা, তিনি চলে যাবে জাহান্নামের মধ্যে। জুড়ে বলেন আল্লাহু আকবার। 50 আলফা সানাহ মিম্মা তাউদ্দুন, 50 আলফা সানাহ মিম্মা তাউদ্দুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানের একদিন, আর এই পৃথিবীর 50,000 বছর সমান। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানের একদিন, কিয়ামতের মাঠের একদিন, আর এই পৃথিবীর 50,000 বছরের সমান। 50 আলফা সানাহ মিম্মা তাউদ্দুন। হাসরের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছর। কোন ব্যক্তি যদি 60 বছর জিন্দেগি পান, কিয়ামতের হিসাব অনুযায়ী 50,000 বছর হিসাব অনুযায়ী এই পৃথিবীর
কিয়ামতের একদিন আর পৃথিবীর 50,000 বছর আর 60 বছর যদি আপনার জিন্দেগি পান, কিয়ামতের মাত্র 2 মিনিট টাইম আপনি আমি পাইছি। কথাটা বুঝেন নাই? কিয়ামতের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছর। জোরে বলেন আল্লাহু আকবার। আর যিনি 60 বছর পাইছেন, কিতাব প্রমাণ করে, আলেম হিসাব করেছেন, 60 বছর জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি আর কিয়ামতের মাত্র 2 মিনিট। মুসলমান বাবা ভাইরা, জানি না কে কোন অবস্থায় আমার ওয়াজটা নিচ্ছেন, কিন্তু মুসলমান আমার আল্লাহ তাআলার দরবারে যেতে হবে। ওই মালিক কোনদিন বান্দারে জুলুম করে না। একই মায়ের সন্তান থেকে, একই মায়ের গর্ভ থেকে 2টা সন্তান জন্ম নেয়। একটা সন্তান যদি ইনকাম বেশি করে, মা তারে বড় মাছের মাথাটা দেয়। আর যে সন্তান ইনকাম করতে পারে না, ওই সন্তানটারে মা কই তুমি একটু জল দিয়ে খায়ালাও। আসেনি? কথা কয় কি আজব কারবার আছে না? যে মা তার গর্ভ দিয়া, নাভি দিয়া 2টা সন্তান দুনিয়াতে আসছে, যে সন্তান ইনকাম বেশি করেন ওই সন্তানটারে বড় মাছের মাথাটা দেয়। আর যে সন্তান ইনকাম করতে পারে না তারে বলে তুমি জুল দিয়ে খায়ালাও। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তো মায়ের ইনসাফের মতন না। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। বান্দার প্রতি জুলুম করি না, বান্দার প্রতি আমি আল্লাহ জুলুম করি না, অন্যায় করি না, অবিচার করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত পড়েছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যাররা পরিমাণ নেক আমল করবারে আরিয়লের মানুষ, আমি আল্লাহ যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান দেব। আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। এ মুসলমান, এই জন্য আমার জোড়হাত দিয়ে বলি, যদি মানুষের সম্পত্তি মেরে দেন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে মাপ চান, তার কাছে ক্ষমা চান, তার কাছ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ক্ষমা নিয়ে নেন। হতে পারে আপনার আমার কাছে আজরাইল আসতে বেশি দেরি করবে না। আল্লাহ তাআলা জানাইতেছে, বান্দারে এই অল্প টাইমের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। কোরআনে আল্লাহ ডাক দেয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ 2টা জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতিরে বানাইছি। ওয়া এবং ইল্লা লিয়াবুদুন, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছি। তাফসীরে রুহুল মানির মধ্যে প্রমাণ করে আল্লাহ তাআলা 80,000 আলম 18,000 মাখলুকাত, এর মধ্যে সবচেয়ে সেরা বানাইছে আপনারে আমারে। আল্লাহ তাআলা গাছের ইবাদতের জন্য বানাই নাই, মাছের ইবাদতের জন্য বানাই নাই, পশু পাখির ইবাদতের জন্য বানাই নাই, জীবজন্তুর ইবাদতের জন্য বানাই নাই। আমার আল্লাহ সবচাইতে পছন্দনীয় 2টা জাতির বানাইছে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনারে আমারে ইবাদতের জন্য বানাইছে। মুসলমান এ বন্ধুরি আমার, এই জন্য এই পৃথিবীর শুরু আছে, শেষও আছে। কিয়ামতের আগ পর্যন্ত যখন আপনি আমার কবরে যেতে হবে, ওই খানের মধ্যে শুরু আছে, শেষ নাই। যেটা আবাদুল আবাদ, যেটা আবাদুল আবাদ হতে থাকবে, যার কোনো শেষ হবে না। যার শেষ আছে? এ বন্ধুরে আমার, আরেকটা জিনিস আপনাদের কি জানাই, আপনাদের আমার গ্রাম যেহেতু এই বিজয়নগর উপজেলা, মিডিয়া হচ্ছে, অনলাইনে অনেক মানুষ জিনিসটা দেখবে। অনেক মানুষ আছে যারা নিজে ভুল বুঝতে পাইরা অনেক সময় নিজের সিদ্ধান্তের কারণে বিষ খায়া মারা যায়। কথা কয় না রে? অনেক মানুষ আছে বিষ খেয়ে মারা যায়, অনেক মানুষ আছে ফাঁসি লেগে মারা যায়, অনেক মানুষ নিজে ইচ্ছা কইরা এমন ভাবে আত্মহত্যা করে।
কিতাবে এসেছে যারা আত্মহত্যা করে, যারা বিষ খায়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারে যে বিষ দিয়ে সে খেয়েছিল, সেই বিষ দিয়ে আমার আল্লাহ তারে শুধু তার শাস্তি হবে, সে বিষ দিয়ে খাবে, আবার বিষ খাইয়ে আমার আল্লাহ তারে মরণ করবেন, আবার তারে বাঁচাইবেন, আবার মরণ করবেন, আবার বিষ খাইতে খাইতে তার শাস্তি আমার আল্লাহ, যেটার কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই, এমন ভাবে আমার আল্লাহ কন্টিনিউ তারে শাস্তি দিবেন বিষ খাই নাওয়ালা। আবার যে ব্যক্তি ফাঁসি লাইগা মারা যায়, এই এলাকার অনেক মহিলা আছে, অনেক যুবক ভাই আছে, তাদের অনেক সময় তিস্কার লাইগা বিষ খায় মারা যায়, ফাঁসি লেগে মারা যায়। এই অপরাধ, জঘন্যতম অপরাধ যারা করেন তাদের জন্য ওয়াজটা, যারা ফাঁসি লাইগা মারা যায়, যে দড়ি দিয়া যে বাঁশের মধ্যে সেই ফাঁসি লেগে মারা যাবে, কিতাব প্রমাণ করে আমার আল্লাহ হাসরের ময়দানে এমন ভাবে তার একটা ফাঁসির মঞ্চ উঠাবেন, ওইভাবে সে মারা যাবে, আবার আল্লাহ পুনর্জীবিত করবেন, আবার আল্লাহ তারে ফাঁসি লাইগা লাইগা মারা যাবে। যতটা অপরাধ, যতটা কষ্ট আমার আল্লাহ এই জমিনের মধ্যে মরতে যায় হয়েছিল, কিয়ামতের ময়দানে এমন ভাবে আমার আল্লাহ তার বিচার কার্যক্রম করবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই জঘন্যতম অপরাধ কি আমাদের দ্বারা সম্ভব? না, কোনদিন প্রয়োজনে দেশ থেকে দেশান্তর হয়ে যাবেন, প্রয়োজনে পৃথিবীর যেই কোন অঞ্চলে চলে যাবেন, কিন্তু ফাঁসি লাইগা মারা যাবেন না, আত্মহত্যা করে মারা যাবেন না। গাছের তলে, মাছের তলে, কি বলে ট্রেনের তলে পয়রা পয়রা মানুষ মারা যায় আত্মহত্যা করে, এইরকম জুলুম থেকে আপনারা কোনোদিন করবেন না। আমার আল্লাহ তাআলা বান্দারে বানাইছে ইবাদতের জন্য। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি। কিতাব প্রমাণ করে এই দেহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানায়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ ফেরেশতারা, তোমরা আমার বান্দার চেহারা বানায় বানা, এই চেহারাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারক দ্বারা বানাবো। আমি আল্লাহর কপালটা বানাবো, বান্দার কপাল। এই বান্দা আমি আল্লাহরে সেজদা দিবে, এই বান্দা এই নাক দিয়ে আমি আল্লাহ তাআলার এই রহমত গুলা সে এমন ভাবে নাকের মধ্যে ঘ্রাণ গুলা নিবে। আমি আল্লাহ তার চোখটা বানাবো, এই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার কোরআনটা এমন ভাবে দেখে দেখে তেলাওয়াত করবে। এ ফেরেশতারি, তোমরা আমার বান্দার জিহ্বা বানাইবা না। এই বান্দা আমি আমার হাতে দিয়ে আমি আল্লাহ কুদরতি হাত মুবারকে এই জিহ্বাটা বানাবো। বান্দা এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের কোরআন তেলাওয়াত শুনবো। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ তাআলা এই বান্দার চেহারাটা ফেরেশতা দিয়া বানায় না, আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারক দিয়া বানায়। এখানে একটা কথা আছে, ওই কথাটা কইলো অনেক মানুষ কালো মহিলাদেরকে, কালো পুরুষদেরকে অনেক সময় টিস্কারি করে বলে এ কাল্লা বলে গালি দেয় কি দেয় না? কথা বলেন, দেয়নি? আমার আল্লাহ কুরআন শরীফের সূরা ৩ এর মধ্যে ডাক দিয়া বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن তাকবীর। আমার আল্লাহ কোরআনের সূরা ৩ এ ডাক দিয়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, আল্লাহ দুইটা ফলের কসম খায়া বলে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রথমে দুইটা ফলের কসম খেয়েছেন, তিন এবং জাইতুনের কসম। ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মুফাসসিরিনে কেরাম সূরা ৩ এর তাফসীর করতে যায় বলেন, ওয়া তুরি সিনিনা, আল্লাহ সিনাই পাহাড়ের কসম খায়। ওই কিতাবে এসেছে, তাফসীরকারকরা বলেন সিনাই পাথর হইল, সিনাই পাহাড় হইল মুসা কালিমুল্লাহ যে পাহাড়ে যাইয়া কথাবার্তা বলতেন,
ওই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ খায়া বলতেছেন। আরেকটা জায়গার কসম খাইলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ পবিত্র নগরী মক্কার কসম খায়া বলতেছেন। আল্লাহ দুইটা ফলের কসম খাইলেন, দুইটা পাহাড়ের কসম খাইলেন। একটা হইল তুর পাহাড়ের কসম, আরেকটা হইল পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছে। আমার আল্লাহ এই মানুষকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছে, মানুষের চাইতে সুন্দর আকৃতি আমার আল্লাহ কোনো কিছুই বানাই নাই। মুসলমান এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা সমাজে যে কালো, আমরা কাল্লা বলি না? কথা বলে না, বলি না? আমাদের সমাজে যদি কোনো মহিলা কালো হয়, যদি ছেলে জামাই যদি সুন্দর হয়, বউটা যদি কালো হয়, কইলে এটা তাবিজ করছে। কি করছে? কয় না? বউ যদি, জামাই যদি সুন্দর হয়, বউ যদি কালো হয়, তাহলে বলে আরে এটার তাবিজ করছে। আর জামাই যদি কাইল্লা হয়, কালো হয়, আর বউ যদি সুন্দর হয়, কইটা কপালে দিছে। কি দিছে? কপালে দিছে। তুমি ফার্স্টটাই আলী গনতে পারো না, তিনটাই আলী গনো। আল্লাহ তাআলা জানাইতেছে, এই মুসলমান, এ বান্দা, দুইটা ফলের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র নগরী মক্কার কসম, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। যে মানুষগুলা এই জমিনে কালো মানুষদেরকে কাল্লা বলে, মহিলাদেরকে তিরস্কার করে, আল্লাহ তাআলা জানাইতেছে, বান্দা তুমি এই কালো মানুষটার অন্তরে যতটা আঘাত দিয়েছো, আমি আল্লাহ তার প্রতিদান তোমার মৃত্যুর পরে তোমাকে দিয়ে দিব। যারা কালো আছেন, গায়ের রং কালো, কালো তো আপনার মা বাপে বানাইছে না? মা বাপে বানাইছে? যে মানুষের চেহারা কালো, এই মানুষের চেহারা তো সে নিজে বানাইছে না। মা বাবা যদি কালো চেহারা বানাইতো, মা বাবার চাইতে সর্বশ্রেষ্ঠ দিয়া মা বাবা সন্তানদের শ্রেষ্ঠ করে বানাইতো। কথা বলেন ঠিক কিনা? এই কালো মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে বলতেছে, যারা আল্লাহ তাআলা চমৎকার আকৃতি দিয়া মানুষ বানাইছে, এই মানুষগুলোর যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনি কি মনে করছেন আরিওল গ্রামের কোন চেয়ারম্যান মেম্বারের কাঠগড়ায় দাঁড়াইলে আপনি সম্পর্ক ভালোর কারণে আপনারা ছাইরা দিছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে আপনারা এভাবে ছাইরা দিব? আরে বাপ রে, আপনাদের কষ্ট হইতেছে? এই ওয়াজগুলো চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আমাদের এলাকায় চলে না। আমাদের এলাকায় দুই চারটা গজল হইলে একটু জাকজমক হয়, ঠিক নিও। কিন্তু আরিওলে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু মানুষ বইছে, আলহামদুলিল্লাহ বলেন না? তবে গজলও দরকার আছে, কিন্তু আমাদের আমলের পরিবর্তন আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জোরে 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 মারহাবা। শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি। আইরে জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা, আই গো যাই নামাজবি সাইয়া দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জোরে জোরে। মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।